ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি আছি ওই মোটামুটি ভালো আছি বলতে হবে। যাই হোক, আফটারঅল আমি অভিনেত্রী, আমাকে সবসময় অভিনয় করে চলতে হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, বাস্তব জীবনে অভিনয় করাটা যে এতটা কঠিন সেটা আগে কখনো বুঝিনি। এখন যেন প্রতি পদে পদে অনুভব করছি যে বাস্তব জীবনে অভিনয় করাটা সবচেয়ে বেশি কঠিন। যাই হোক, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে বড় মার কাছেই পুজো দিতে যাব। ওই যে মা ওখানে বসে আছে। এখন বাজে সকাল 7টা। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। তো চলো, নৈহাটি নেমে দেখা হচ্ছে। নেমেই এই ফুলের মালাটা দেখে এত পছন্দ হলো মায়ের জন্য যে আর দ্বিতীয় কোনো কথা ভাবিনি, এই ফুলটাই নিয়ে নিলাম। ওনারা এরকম ফুল কি করছেন। আর দেখো এই ফুলগুলো কত সুন্দর। পাশ থেকে আমরা জবার মালাও নিয়ে নিলাম, ওটা জবা, রজনীগন্ধার পদ্ম ফুল দিয়ে। আর এখানেও দেখাচ্ছে যে ওনার কাছেও আছে। আমি বললাম আমরা অলরেডি নিয়েছি। আর তারপর 108টা দিয়ে জবার মালা গেঁথে দিয়েছে, সেটা নিয়ে নিলাম। চলো, নৈহাটি নেমে গেছি, তোমরা তো দেখতেই পেলে। ফুলের মালা কিনে নিলাম। আর এখন যাবো মায়ের কাছে। সত্যি কথা বলতে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা মঙ্গলবার দিন পুজো দিতে আসবো, মানে এটা মা ভেবেছিল। অথচ আমরা আসলাম শনিবার দিন। মানে কি কপাল জানি না, মঙ্গলবার দিন আসলে পুজোটা দেওয়া হতো না, কারণ মঙ্গলবার দিনকে অন্নকূট উৎসব রয়েছে, সেই কারণে মঙ্গলবার দিন পুজো হবে না, শুধু দর্শন হবে। আর আজকে আসলাম বলে মায়ের পুজোটা দিতে এলাম। ওই যে মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, বড় মায়ের মন্দির, ওটা প্রবেশদ্বার, এটা হচ্ছে এক্সিট আর কি, বাইরে বেরোনোর দ্বার, এই যে প্রবেশদ্বার। আর এখানে দেখো ডন্ডি কাটছে, তো সেটাই তোমাদের সাথে ভিডিও আকারে তুলে শেয়ার করলাম। আর আমরা পৌঁছে গেছি মন্দিরে, টোটো করেই গেছিলাম। তো যাই হোক, এই যে ডন্ডি কাটছে তোমরা দেখতেই পাচ্ছ, মায়ের একদম এন্ট্রান্স গেটের সামনে বলতে পারো। আর এই যে প্যান্ডেল বেঁধেছে অন্নকূট উৎসব আছে বলে। আর এখন আমরা ডালা কিনে নেবো। ফুল তো আমরা কিনে এনেছিলামই ওখান থেকে। আর মায়ের প্রসাদ হিসাবে যে প্যাড়া হয়, সেই প্যাড়া নিয়ে নিয়েছি, আর ডালা নিয়ে নেবো, দিয়ে মায়ের পুজোর জন্য যাব। আমি ফার্স্টে এই যে লাইনটা দেখেছিলাম, খুব সামান্য হয়তো লাইন, কিন্তু চলো গিয়ে দেখবে আমার সাথে যে কতটা বড় লাইন। লাইনই তো প্রচুর দূর। আমরা আসছি, এসে আস্তে আস্তে যে কত লাইন হাঁটছি। শুধু বললাম 6টার ট্রেনে আসার দরকার ছিল, আমি তো কালকে রাতের জন্য বললাম 6টার ট্রেনে আসার দরকার। স্নানের জন্য একটু দেরি করলাম, একটু প্রচুর লাইন। তখন যখন মানে একবার কালী পুজো দেখতে এসেছিলাম, তখনও মনে এত লাইন দেখিনি যত লাইন এখন রয়েছে পুজোতে। বাবা, ফাইনালি লাইন পেলাম। ফেরিঘাট পেরিয়ে কত দূর চলে এসেছি আমরা, মানে এপাশে গলিতে কতটা চলে এসেছি। তারপরে হ্যাঁ, স্পিডে না এগোলে না আর হবে না, পুজো দেওয়া কমপ্লিট হবে না। 9টা 8 বাজে, 9টা হয়তো 7টা নাগাদ লাইনে দাঁড়িয়েছি। দেখা যাক কখন গিয়ে পৌঁছে। মুখটা যে কি সুন্দর, হাসিটাও খুব সুন্দর, আর এই এরকম করে বসাটা সুন্দর লাগছে। যুগের সাথে তাল মিলিয়ে কৃষ্ণ ঠাকুরও ফোন দেখছে। হ্যাঁ, ওটাই বলছি, ফোন দেখছে। তো এই দুটো বেশি কিউট। ফোনের দেখছি সেই মুখটাও সুন্দর। হ্যাঁ, সুন্দর। হাত উঁচু করে যেটা করছে, ওই হাত নীল রঙের, হ্যাঁ ওটাও সুন্দর। এক একজন এক একজন। এই যে অন্নকূট উৎসবের দেখতে পাচ্ছ হরি। বাইরে কত রোদ, কেউ ছাতা ছাড়া চলতে পারছে না। এত রোদ তো দেখাই যাচ্ছে, বোঝাও যাচ্ছে, আর এত গরম। একটা কথা বলতে চাই, মায়ের মহিমা আমি জানি না, পায়ে একটুও গরম লাগছে না, মনে হচ্ছে আমি শীতকালের রাস্তায় হাঁটছি। যেরকম ওই দিকটা দেখে সামনে ঠান্ডা মেঝে, মানে মেঝে বলা ভুল, রাস্তা ঠান্ডা। জানি না মায়ের কি মহিমা। মায়ের তো মহিমা অবশ্যই আছে, মন্দিরের মহিমা, সব মন্দিরের মহিমা আছে আমি জানি, কিন্তু রাস্তায় এভাবে ঠান্ডা আমি অভাব হয়ে যাচ্ছে, পায়ে কোনো তাপ লাগছে না। চলে এসেছি একদম মন্দিরের কাছে, ঢুকবো। হয়তো আর ভিডিও এলাও করবে না। চলো, 9টা 38, 9টা 9 লাইন দিয়েছিলাম, 9টা 38 অনেকক্ষণ ভেবেছিলাম, কিন্তু সেই সময়টাই লাইন। এদিকে ঘুরো, এদিকে চলো। সত্যি ঠাটা পোড়া গরমে একটুও পায়ে তাপ লাগছিল না। আর এটা শুধু আমরা নয়, আশেপাশে আগে পিছে যারা ছিল প্রত্যেকেই বলছিল মায়ের সত্যি অশেষ মহিমা আছে। তাই জন্যই মায়ের কাছে আশা করে যাওয়া। যদিও আমার একটা আগে মায়ের কাছে পুজো বাকি ছিল, তাই গেছিলাম, কিন্তু মায়ের কাছে যা কামনা করেছি তা যেন সফল হয়, আমার দিম্মা যেন সুস্থ হয়ে যায়। সবাইকে ভালো রেখো মা, তুমিও ভালো থেকো। ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বড় মা, তুমি এমনভাবেই সবার মা হয়ে থেকো। যাই হোক, ওখানে ভেতরে ভিডিও করলে খুব
বকা দিচ্ছিল ফটো তুললে তোমাদের জন্য। আমি সেটা সবসময় করেছি, যেখানেই ক্যামেরা অ্যালাউড নয় সেখানে আমি তোমাদের জন্য ক্যামেরা দিয়ে ফটো তুলেছি, ভিডিও তুলেছি। বেরিয়ে পুজো দিয়ে বেরিয়ে আমি আর মা একটু তিলক কেটে নিলাম মহাদেবের। বেশ মনটা ঠান্ডা লাগছিল জানো তো মায়ের পুজোটা দিয়ে এসে। এই যে মায়েরও কেটে দিল। তো চলো আর বেশি দেরি করবো না, সকাল সকাল যখন পুজো হয়ে গেছে এবার আমরা বাড়ি যাই। তো যাচ্ছি। মা সবাইকে তুমি ভালো রেখো, নিজেও ভালো থেকো। আর আমাদেরকে যেতে যেতে টোটোওয়ালা বললেন, যখন এই যে টোটোতে উঠলাম আমরা স্টেশনের দিকে যাচ্ছি এখন, টোটোওয়ালা কাকু বললেন যে এই সময় ভিড়টা কম বলে তাড়াতাড়ি হয়ে গেল, না হলে সকালে আগে অনেক ভিড় ছিল। আমরা ফার্স্ট ভেবেছিলাম 6টা ট্রেনে আসবো, পরে কাকুর কথাটা শুনে মনে হলো না এসে বোধহয় ভালোই করেছিলাম। তবে আমাদের রাইড 1 ঘন্টার মধ্যে 9টা 9 বললাম, 9টা 8 না 9টা 9 আমরা লাইনে দাঁড়িয়েছি। আর 10টা 10 11-র মধ্যে পুজো হয়ে গেছে। শুনেছি বড় মা কাউকে ফেরান না, এই আশা নিয়ে এসেছি। মা তুমি আমার ইচ্ছাও পূরণ করো। কাঁচা পিঠা আম এইটুকুনি, মানে তাও আমের সাইজটা বড়, 20 টাকা। নুনই কে যাচ্ছে না। ভালো মিষ্টি না পানছে। দাও আমার একটা দাও। ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢুকে গেছে? তাতে দাদাতে আসুন জোড়া করে 3টে কুড়ি, জোড়া করে 3টে কুড়ি, জোড়া করে 3টে কুড়ি, কোন কোন জোড়া করে 3টে কুড়ি, জোড়া করে 3টে কুড়ি। শশাটা এমনি ভালো, আমি কিন্তু দিতে পারিনি আমার সাথে। কিন্তু এক জায়গায় নুন দিয়ে দিয়েছে, তো খাব লাগে। এইবার একটু লাস্টে ঠিক করতে হবে। তো আমরা কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম বলে কালীনারায়ণপুরে নেমে গেলাম, আর নেমে তরমুজ নিয়ে নিলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নৈহাটি থেকে ফেরার সময় আমরা রসগোল্লাও নিই। রসগোল্লাগুলো খুব সফট ছিল আর খুব লাইট ওয়েটেড ছিল, বেশ ভালো লাগছিল খেতে। চলো এবার বাড়ি যাই। এই যে বাবা আমাদের নিতে এসে গেছে, তোমরা দেখতেই পেলে বাবাই তরমুজ দেখছিল। আর এই যে মা বাবা আর আমি। তো মা বলছিল যেহেতু প্রচুর রোদ মুখটা ঢেকে নিতে, তাই আমি হাসছিলাম আর বলছিলাম ঢাকবো না। ঢাকতে গিয়ে পুরো এই যে ওড়নাটা খুলে গেল বলে হেসে ফেললাম। তারপর মাকে দিয়ে আমি ঢেকে নিলাম। চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দীপমাকে বললাম ওটা বড় মার ফটো, ওটা নমস্কার করো। আমরা যে দোকান থেকে ডাল আনি সেই দোকান থেকে কার্ডটা দেয়, আর কার্ডে বড় মার ফটো ছিল, তাই দিমা নমস্কার করে নিচ্ছে। এবার মায়ের পায়ের আশীর্বাদী ফুল, বড় মার পায়ের আশীর্বাদী ফুল এই যে দিম্মাকে মা ছুঁয়ে দেবে বলে নিয়েছে। তো আর কিছু বলার ভাষা নেই, আমার গলা ধরে যাচ্ছে। যাই হোক, মা দিম্মাকে ফুলটা ছুঁয়ে দিল। তো এবার মা দিম্মাকে ওই প্রসাদটা খাইয়ে দিচ্ছে। দিম্মা প্রসাদ খাওয়ার পরেই আমরা সবাই প্রসাদ খেয়েছি। তারপরে মা আমাকে খাইয়ে দিল, আর আমি মাকে, তারপর দাদানকে, সবাইকে প্রসাদটা খাইয়ে দিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। দিম্মার ওই বায়োপসি দিনের ব্লগটা আসবে, আগে এই ব্লগটাই ছাড়লাম। আসলে পরপর একদম চাপ যাচ্ছে তো এডিট করা হয়নি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।